কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আমার আপনার নবী রাত বেরাত বাড়িতে আসতেন, কোনদিন রাত দুটো, কোনদিন একটা, কোনদিন 12টা, দিনের দাওয়াত, রাত্রিবেলাও দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো একবার এরকম দরজা নক করবে, কোনদিন এইরকম দুবার নক করার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো, আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে গিয়ে এরকম একবার নক করলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ডেকে বলে, ও খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? আমার দুবার নক করতে হয় না, একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে যাও, কেমন করে করো খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, না জানি কখন আপনার উপর কাফেরের আক্রমণ করে, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে, এই পেরেশানিতে আমি ঘুমাতে পারি না, আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি। কেমন ভালোবাসা! আর আমার ঘরের ভাইরা যদি তারা রাত 12টা 1টার সময় রাস্তায় জাম, একটু আসতে লেট হয়ে গেছে কাজে থেকে, রাত 1টার সময় বাড়ি এসে দরজারে নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, তারপরে বিবির আর ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আহা, কি স্বামীর প্রতি তাদের ভালোবাসা! তাই কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে, দরজা চোখা দেবার শাশাই দরজা খুলে যায়, দরজা চোখা দেবার শাশাই দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আমার নবী অনেকটা রাত্রেবেলা বাড়িতে এলো, এসে এরকম দরজা নক করলো, দরজাটা খুলে গেল, খুলে গিয়ে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দৃশ্য দেখে আমার আপনার নবী আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। কেঁদে আম্মাজান খাদিজাকে বললো, খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, খাদিজা ভালো রাখতে পারলাম না, তুমি কোথায় ছিলে খাদিজা? তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি, কত সোনা দানা, সব সোনা দানা তুমি নিয়ে এসে আমি নবী আমার জন্য দ্বীন ইসলামের রাস্তায় কুরবানি করে দিলে, আর আজকের দেখো তোমার পরনের জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না।
আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খুব ভালো আছি, তবে আমার 3টে আবদার রাখবেন আপনি। বলো খাদিজা কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম আবদার হলো, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যখন মারা যাব, আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না, আপনার এই পিরহান মোবারকখানা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি শোয়াবেন, আপনি নিজে কবরের মধ্যে নামবেন, কবরের মধ্যে নেমে কবরের চারপাশটা একটু ঘোরাঘুরি করবেন, তাতে করে কি হবে, কবরের আযাবকে আমি বড় ভয় পাই, যখন কবর আমাকে পিষ্ট করবে, পিষতে থাকবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফারিস্তারা আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা আমি তোমার 3টে আবদার মেনে নিলাম। এবার দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরের শোয়াবে আমায় চুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে, কবরে জানো নাই পারে আমায় পিছে দিয়ে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার ছিল, আমি মারা গেলে দোকানের কাফন পরালে হবে না, আপনার পিরান দিয়ে জুব্বা করতে হবে। আল্লাহ রাসূল নিজের পিরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল। এইবার দ্বিতীয় নম্বর আবদার ছিল, কবরে নামতে হবে আল্লাহ রসুলকে, কবরে নেমে একটু হাঁটতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, নেমে কবরের চতুর্পাশটা একটু হেঁটে দিল। হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। এবার কবরে শোয়ানোর পর এই মৃত ব্যক্তির মুখটা আমার ভাইরা জানে, যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হয়, এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয়, মুখটা পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয়। তো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায়, ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার খাদিজার মুখটা, মরা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে ঘোরানো হলো, যেই খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানো হলো, আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে। এইরকম তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিন্তু পশ্চিম দিকে ঘোরে না, সামনাসামনি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি, খাদিজা আমার জন্য, দিনের জন্য এত কুরবানি করেছে, নিজেকে এত কষ্ট দিয়েছে, আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম। আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করেছিলাম না, আল্লাহ পাক একজনকে সালাম দিয়েছিল, তার নাম কি? এই সেই খাদিজা, যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কে বেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ। শুনলেন, একদম নতুন কালাম এটা।
এরকম নতুন কালাম